মনখানা খারাপ করে আপনার গালের মধ্যে হাত দিয়ে আরাম করে। সেই পথ দিয়ে বন্ধুরা আমার জনাবে আব্দুল্লাহর কয়েকজন বন্ধুরা আপনার যেন চলতে আরম্ভ করলো। জনাবে আব্দুল মুত্তালিবকে দেখে বলে, আব্বা জান, আপনাকে দেখে মনে হয় আপনি কোন টেনশনের মধ্যে আছেন। জনাবে আব্দুল মুত্তালিব বলে, বেটারা তোমরা তো আমার ছেলে আব্দুল্লাহর বন্ধু, তো আব্দুল্লাহ যেই মতো আমার সন্তান, তোমরাও আমার ছেলের মতো। যেন আব্দুল্লাহ ওই 6 জন বন্ধু চলে গেলেন আব্দুল মুত্তালিবের সামনে, এগুলো কথাবার্তা হচ্ছে। তো আব্দুল মুত্তালিবের যে মনখানা খারাপ কিসের জন্য? তো জনাবে আব্দুল মুত্তালিব বলেন, বেটারা শুনো, আমার তো 10টি সন্তান, আমি এক এক করে 9টি সন্তানের বিবাহ দিয়েছি। আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিবাহ দিতে পাবো কিনা, কারণ আমার বয়স হয়ে গেছে, হয়তো পৃথিবীর বুকে আর বেশি দিন বেঁচে থাকবো না। তাই মনে ভাবি আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিবাহটা দিতাম, তাহলে মনের মধ্যে আনন্দটা হতো। বাবুরা, তোমরা তো আমার ছেলের বন্ধু, তো আমি বাবা হয়ে আমার ছেলেকে তো বিবাহের কথা বলতে পারছি না। এক কাজ করো না, তোমরা আমার ছেলের কাছ থেকে রায়টা জানো না, কারণ আমার ছেলের বয়স এক এক করে 24 বছর বয়স হয়ে গেল। ছেলে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, বাবার করণীয় কাজ, কিন্তু আমি বাবা হয়ে ছেলেকে তো আমি ডাইরেক্টলি বলতে পারি না। তোমরা তো আমার ছেলের বন্ধু, তোমরা আমার হয়ে আমার ছেলের কাছ থেকে তার মনের কথাটা জেনে আমাকে তোমরা জানাও। তাহলে শুনো, আমার ছেলেকে তোমরা যে এই কাজটা তোমাদের উপরে দিলাম, তোমরা আমাকে এর রায়টা যে জানাবে, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে আমি আপনার 5 কিলো করে এক একজনকে আপনার খেজুর দিব, আর হাতের মধ্যে আমি 50টা করে টাকা দেব। তোমাদেরকে আমি একটা পুরস্কার দেব। তোমরা আমার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে তার রায়টা আমাকে জানাও, যেহেতু আমি বাবা ডাইরেক্টলি বলতে পারি না। ওই 6 জন বন্ধু জনাবে আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনার শোনার পরে চলে গেলেন জনাবে আব্দুল্লাহর কাছে। আমার আপনার বিশ্ব নবীর বাবা আপনার মাঠের মধ্যে আপনার ছাগল নিয়ে যেন আপনার ঘোরাঘুরি করে, আবার কোন কিতাবে লিখছেন জনাবে আব্দুল্লাহ যেন আপনার একটি নদীর কিনারায় বসে আছে। ওই 6 জন বন্ধু গিয়ে বলে, ভাই আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করবে না? তোমার বিয়ে আমাদেরকে খাওয়াবে না? জনাবে আব্দুল্লাহ আমার আপনার বিশ্ব নবীর বাবা বলে, ভাই একটা লোক বিবাহ কয়বার করে? বলে, কেমন কথা?
বাবা বলছে আমার ছেলের বিবাহ দিতে হবে, আর সন্তান বলছে একটা ছেলে কয়বার বিবাহ করে, কেমন কথা বলছেন? বলছেন ভাই আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ বলেন, ও আমার বন্ধুরা শুনো শুনো, আমার বিবাহ হয়ে গেছে। কি সিস্টেমে হলো, কিভাবে হলো তোমরা কি শুনবে না? 6 জন বন্ধু যেমন এই কথাটা শুনেছেন বেরাদার, তাদের মনটা যেন খারাপ হয়ে গেছে। কারণ তার বাবা বলছে ছেলের বিবাহ দেব, আর ছেলে বলছে যে আমার বিবাহ হয়ে গেছে, আর বাবা জানে না। তো যাই হোক, যে আমরা পুরস্কারটা যে পেতাম, যেহেতু মক্কা নগর, অভাবের সংসার, এক তো তাদেরকে 5 কিলো করে খেজুর দেওয়ার কথা হয়েছিল, হাতে আবার 50টা করে টাকা, সেটাও আমরা পাবো না। তো পাবো কি না পাবো সেটা আলাদা কথা। তাহলে ভাই একটু বলো না, তোমার যে বিবাহটা হয়েছে সেটা কেমন, একটু আমাকে বলো না। আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ বললেন, আমার ভাইরা শুনো শুনো, একদিন আমি বিছানায় ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে আমি স্বপ্ন দেখিলাম আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে বলে, ওগো আব্দুল্লাহ তোমার বিবাহ আসমানের মধ্যে হয়ে গেছে, তোমার বাবাকে যে বলবে যেন দুনিয়ার বুকে সেই বিবাহটা সম্পন্ন যেন করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আমার বিবাহর খবরটা দিচ্ছেন? বলছেন, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর হুকুমে আমি তোমাকে এই সুন্দর খবরটি, এই সুসংবাদটি আপনি তোমাকে জানাতে এসেছি। জনাবে আব্দুল্লাহ বলেন, বিবাহ তো হলো আমার মেয়েটিকে, তার বাড়ি কোথায়, তার নাম কি, তার বাবার নাম কি? বলে, ওরে আব্দুল্লাহ তার নাম হচ্ছে আমিনা, বাড়ি হচ্ছে মদিনা। তার নাম হচ্ছে আমিনা, বাবার নাম হচ্ছে ওয়াহাব বিন জহরি, আর তার বাড়ি হচ্ছে সোনার মদিনা। তোমার বাবাকে গিয়ে বলবে যেন এই বিবাহটা সমাজের লোককে নিয়ে যেন বিয়ের কাজটা যেন সম্পন্ন করে। কিন্তু আমি আমার বাবাকে শর্মে বলতে পারি না, সমাজের লোক, গ্রামের লোক এই কথাটাকে মেনে নেবে না, তাই আমি বলতে পারছি না। ওই 6 জন বন্ধু আপনার 1 পা 2 পা করে জনাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া এক অপরের সঙ্গে বলা বলি করে, বলে তুমি বলো, আবার ওই বলে তুমি বলো। কারণ জনাবে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মাতওয়াল্লি, কুরাইশ খানদানের আওলাদ। এইভাবে খবর যদি শুনে আমাদের গাল মুখ ফাটিয়ে দেবে, এই ভয়ে তারা কিন্তু বলতে যাচ্ছে না। তখন একজন বলছে, যা হবে তাই হোক, আমরা গিয়ে বলি। বলছেন, হুজুর কি বলবো, যে বলার জন্য আপনি আমাদের 6 জনকে বলে পাঠিয়েছেন, আপনার ছেলের বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ হয়ে গেল, আমার ছেলের বিবাহ হয়ে গেছে, আমি বাবা হয়ে জানি না, ছেলেকে কত ছোট থেকে লালন পালন করলাম, তাহলে বাবা ছেলের যে বিবাহ হলো কেমন করে আমি বাবা হয়ে জানতে পারলাম না। বলছেন, হুজুর
আপনি কি করে জানবেন আপনার ছোট ছেলের বিবাহ, আপনার ছোট ছেলের বিবাহ আসমানের মধ্যে হয়েছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ খবর দিয়েছে। আপনি এই বিবাহটাকে দুনিয়ার লোক মেনে নেবে না, আপনি গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে তার বিবাহের কাজটা সম্পন্ন করো। এই বলার পর জনাবে আব্দুল মুত্তালিব যেন ঝুমতে লাগলেন, খুশিতে ঝুমতে লাগলেন। আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ আসমানে হয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ খবর দিয়েছেন। উনি খুশিতে তাদেরকে আরো 5 কিলো জায়গা 10 কিলো করে খেজুর দিলেন। 50 টাকার জায়গার পরে আপনার 100 টাকা তাদের হাতের মধ্যে দিলেন। কারণ আমার 10টি সন্তান, আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিবাহ আসমানে হয়েছে। এবার জানাবে আব্দুল মুত্তালিব তাদেরকে আপনার পুরস্কার দিয়ে আপনার বিদায় করে দিলেন। ছেলের সঙ্গে আপনার কথাবার্তা ফাইনাল হয়ে গেল। জনাবে আব্দুল মুত্তালিব কয়েকজন সঙ্গীকে নিয়ে সাওয়ারের পৃষ্ঠে আপনার সাওয়ার হয়ে গেলেন, চলে গেলেন মদিনায়। মদিনাতে গিয়ে আপনার তো জানছেন না ওয়াহাব বিন জহরের বাড়িটা আপনার কোনটা। মদিনাতে গিয়ে আপনার এক সাইডে আপনার বসে আছেন। জানাবে ওয়াহাব বিন জহরিকে দেখে ডেকে বলে, ওরে বাবা শুনো, এই মদিনাতে ওয়াহাব বিন জহরির বাড়ি কোনটা একটু বলো। কিন্তু ওয়াহাব বিন জহরি কিন্তু সেই ব্যক্তি, হ্যাঁ ওয়াহাব বিন জহরি সেই ব্যক্তি। আবার তাকে জিজ্ঞাসা করছেন, বলছে কেন? তার একটা মেয়ে আছে, তার মেয়ের সঙ্গে বিবাহ পয়গাম নিয়ে এসেছি। বলছে হবে না। বলছে কেন? বলছে আমার নাম হচ্ছে ওয়াহাব বিন জহরি। কেন হবে না? আমার মেয়ের বিবাহ হয়ে গেছে। বলছে কেমন করে? বলছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে, ওরে ওয়াহাব বিন জহরি, তোমার কন্যা আমিনার বিবাহ হয়েছে মক্কা নগরের জনাবে আব্দুল্লাহর আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেছে। এই বিবাহটাকে তোমরা এক অপরের সঙ্গে গল্প করে, এক অপরের সঙ্গে আপনার রিজবুজ করে সমাজের মধ্যে বিবাহের কাজটা সম্পন্ন করবে। জনাবে আব্দুল মুত্তালিব যেমন আপনার শুনলেন বেরাদার, মনটা যেন খারাপ হয়ে গেল। আবার তিনি জিজ্ঞাসা করে যে সে মেয়েটির বিবাহ হয়েছে কোথায়? বলছেন মক্কা নগরে। বলছেন মক্কা নগরে তো আমারও বাড়ি। আবার জিজ্ঞাসা করেন সেই ছেলেটার নাম কি? বলছেন আব্দুল্লাহ। বলছেন মক্কা নগরে তো আব্দুল্লাহ মানে কি হতে পারে? তাহলে বাবার নামটা একটু জিজ্ঞাসা করি। যেমন জিজ্ঞাসা করা হয়েছে রে বাবা, বলছেন বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। যেমনই বলেছেন আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জহরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন আমি হচ্ছে আব্দুল মুত্তালিব। দোনো বিহায়ে দোনো সামদিতে কথাবার্তা ফাইনাল হলো। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। দিন গেল রাত গেল, জনাবে আব্দুল্লাহ ঘর সংসার করতে লাগলেন এবং মা আমিনাকে বিদায় দিচ্ছেন তার আপনার আম্মা। বলে মা, এতদিন তুমি আমার বাড়িতে লালন পালন হলে মা, তাহলে আজকে তুমি শ্বশুর বাড়ি যাবে মা। তুমি খাবে সবার লাস্টে, আগে তোমার শ্বশুর শাশুড়ি স্বামীকে খাওয়ান দাওয়ান করার পর যদি শেষের দিকে দেখা গেল যে শুধু ফেকা ভাত রয়েছে, কোনো সবজি নাই মা, কোনো কথা না করে মা সেগুলো খেয়ে নেবে। মা শিক্ষা দিচ্ছেন আমার আপনার বিশ্ব নবীর মা জননী হযরত মা আমিনাকে। আমাদের নিজের কন্যার যখন বিবাহ দেব, সেই মেয়েদেরকে আমরা সেই শিক্ষাটা দেব। মা শ্বশুর বাড়ি যাচ্ছে মা,
শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, শ্বশুরকে নিজের বাবা মনে করবে, শাশুড়িকে নিজের মা মনে করবে। মা, সেটাই তোমার হচ্ছে সংসারের ঘর, সেটাই তোমার হচ্ছে নিজের ঘর, সেই ঘরে তোমাকে জীবন যাপন করতে হবে। মা, তাদেরকে তুমি সংসারের মধ্যে খুশি ভাবে নিজের জীবন যাপন করবে। মা, হযরতে মা আমিনার মা আপনার নিজের মেয়েকে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে। হযরতে মা আমিনা জনাবে আব্দুল্লাহ মা আমিনাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন, ঘর সংসার করতে লাগিল। ভাইদের মধ্যে যেন আপনার বলা বলি হতে লাগিল যে আব্দুল্লাহ এতদিন একাই ছিল, আজ বিবাহ করেছে, আবার কখন তিনজন হয়ে যাবে। আমরা 9 ভাই ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা তো হচ্ছি বাবার 10টি সন্তান, এবার আমরা আব্দুল্লাহকে সঙ্গে করে ব্যবসা করতে নিয়ে যাব।